আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি সে বিষয়টি হলো যে এই যে পঞ্চদশ সংশোধনী, এটা বাতিল করলো কারা, কেন বাতিল করা হলো এবং কারণটা কি ছিল। এই 2008 সালের পরে, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই মানে তত্ত্বাবধায়ক সরকার বিল এরা বাতিল করার কার্যক্রম হাতে নিয়েছিল। কার্যক্রম হাতে নেওয়ার পরে এটা 2011 সালে বিচারপতি খায়রুলের মধ্য দিয়েই এই পঞ্চদশ সংশোধনী তারা বাতিল করলেন। বাতিল করে আসলে একটা জিনিস আমাদের বুঝতে হবে, কারণ এই পঞ্চদশ সংশোধনীটা আমাদের গণতন্ত্রের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিশাল কার্যকর দায়িত্ব। এটা কিন্তু জনগণের যে আস্থার জায়গা, জনগণের যে জবাবদিহিতার জায়গার যে পঞ্চদশ সংশোধনী, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই গুরুত্বপূর্ণ বিষয়টি জনগণের জনগণ যে আসলে ভোট দিবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে, এই 2011 সালের পরের থেকে এই পঞ্চদশ সংশোধনী বাতিল করার মধ্য দিয়েই এদেশের জনগণের ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলল। তো এটা এই বিচারপতি খায়রুল ইসলাম আপিল বিভাগে এই পঞ্চদশ সংশোধনীটা 7 জন বিচারপতির উপস্থিতিতে এটা কিন্তু বাতিল করা হলো। যে বাতিল করার পরে আমরা কি দেখলাম, যে 2011 সালের পরের থেকে এই 2024 সালে এই সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা কি দেখলাম, কোনো বাংলাদেশের নাগরিকের ভোট দেওয়ার সুযোগ ছিল না। কোনো নাগরিক তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেন না। কি দেখা যেত, কেন্দ্রে যাওয়ার আগেই দেখা যাচ্ছে ভোট হয়ে গেছে এবং আমি এক জায়গায় দেব, সে জায়গায় না দিয়ে অন্য জায়গায় দিতে হতো। এই যে বিভিন্ন রকম চাপ এই পঞ্চদশ সংশোধনী বাতিল করার পরে বিভিন্ন চাপ চোখ দিয়ে এই সরকার ক্ষমতায় থেকেছিল। এটা আপনারা অন্যান্য বিষয়গুলো তো জানেন, তো ওদিকে না যাই। তো এই যে বিষয়গুলো আসলে পঞ্চদশ সংশোধনী এই গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অতি প্রয়োজনীয় এই পঞ্চদশ সংশোধনী। তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে নির্বাচন ক্ষেত্রে এমন একটি প্রয়োজনীয় জিনিস যেটা আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না। এই পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়েই কিন্তু এই সরকার দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে গেলেন। না হলে কারো সাধ্য হতো না তাকে ক্ষমতায় রাখার। কিন্তু একটি বিষয়, এই জিনিসটি কাজে লাগিয়ে এই বিচারপতি খায়রুলের সঙ্গে আওয়ামী লীগের নেত্রী তাকে বিপুল টাকার লোভ দেখিয়ে এই পঞ্চদশ সংশোধনীটা বাতিল করা হয়েছে। এই পঞ্চদশ সংশোধনীটা আবার দেশের বিশিষ্ট নাগরিক 5 জন তারা এটাকে আবার আপিল বিভাগে আপিল করা হয়েছে। রিভিউ বা রায় পুনর্বিবেচনা এই বিষয়টা নিয়ে আবারও 5 জন তারা আপিল বিভাগে আপিল করেছে। সুজনে নাগরিক বদিউল আলম মজুমদার, উনি আরও অন্যান্য 4 জন রয়েছেন। তো সেই জায়গা থেকে আসলে এই রায়টা যদি, আমি মনে করি যে মহামান্য আদালতকে এই রায়টা আবারও পুনর্বিবেচনা করে এটা ফিরিয়ে দেওয়া উচিত। জনগণের স্বার্থে কিন্তু এই রায়টা জনগণের মধ্যে ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি। তো সেই জায়গা থেকে আপিল করা হয়েছে এবং সুশীল সমাজ তা আপিল করেছেন এবং সারা দেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, এটা আমরা বিগত সময় দেখেছি। তো সেই জায়গা থেকেই এই আবেদনটা, এটা বাংলাদেশের জনগণের আবেদন, বাংলাদেশের 18 কোটি মানুষের আবেদন। সেই আবেদনটা মহামান্য আদালত যদি বিবেচনা করেন তাহলে কিন্তু এদেশের বাংলাদেশের জনগণের জন্য বড় একটি স্বস্তির জায়গা তৈরি হয়। সুতরাং আমি মনে করি যে মহামান্য আদালত
এই রায়টি পুনর্বিবেচনা করবেন এবং বিবেচনার মধ্য দিয়েই এই রায়টি জনগণের মাঝে ফিরিয়ে দিবেন, এই আশা ব্যক্ত করেই বাংলাদেশের সকল নাগরিকের আশা পুরা করেই মহামান্য আদালত যেন রায়টি ফিরিয়ে দেয় এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।